আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এখানে জড়ো হয়েছি এবং আজকের এই প্রতিবাদ সভার সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সম্মানীয় সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমরা ব্যক্ত করছি, আমরা আমাদের শ্রেণী কার্যক্রম ছেড়ে আমাদের শিক্ষার্থীদেরকে দূরে রেখে আমরা আজ আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। গতকাল অর্থাৎ 2 জুলাই থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের কথা, তাদের ক্লাস শুরু হওয়ার কথা, আমরা তাদেরকে দূরে রেখে আমরা তাদেরকে বঞ্চিত করে আজ নিজেদের অস্তিত্ব নিয়ে লড়ছি। এই অবস্থা আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে জানি এই বেতন বৈষম্য এবং আমাদের সুপার গ্রেড, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্পেশাল স্ট্যাটাসের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলাম। সেই আন্দোলন থেকে দূরে সরে আমরা এখন আমাদের নিজেদের পেনশন, ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তার কথা ভেবে আমরা পথে নেমেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ এবং জাতির স্বার্থে যে আমাদের ত্যাগ, আমাদের অংশগ্রহণ করে আসছি, তার এই প্রতিদান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের আয়তন ছিল, সেই জায়গা থেকে আজ আমরা সরকারের কাছে দেশের জন্য আমরা দিতে দিতে অর্ধেক পরিমাণে আয়তনে এসে গেছি। আমরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 90-এর গণ অভ্যুত্থান এবং এদেশে গণতন্ত্র চর্চার জন্য আমরা আমাদের শিক্ষকবৃন্দ প্রতিনিয়ত মাঠে থেকেছেন। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে আমরা কাজ করছি। আমরা তার প্রতিদান স্বরূপ পাচ্ছি যে প্রতিনিয়ত আমাদেরকে অবদমন করা হচ্ছে, আমাদের বেতন স্কেলে আমাদেরকে অসম্মান করা হচ্ছে, আমাদের যে বিদ্যমান পেনশন স্কিম আছে সেখান থেকে সরিয়ে আমাদেরকে ভবিষ্যতে নিঃস্ব করার চক্রান্ত করা হচ্ছে। দীর্ঘদিন যাবৎ আমাদের এই আন্দোলন চলছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি আমাদের যারা নীতি নির্ধারক তারা কেউই কর্ণপাত করছেন না। কোনো রকম আমরা তাদের ভূমিকা দেখছি না যে আমাদের এই চলমান আন্দোলন এবং শিক্ষা ব্যবস্থাকে পুনরায় চালু করার জন্য তাদের কোনো চিন্তা আছে কি না। পাশাপাশি আমরা দেখছি আমাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য প্রতিনিয়ত বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। কেউ বলছে শিক্ষকদের এই দাবি অযৌক্তিক, কেউ বলছেন আমরা এতদিন কেন আমরা কোনো উচ্চারণ করিনি, আমরা কেন প্রতিবাদ করিনি, এখন আমাদের হাতে ঘা লেগেছে বলে আমরা কাজ করছি। তাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি সর্বজনীন পেনশন স্কিমের আশা ব্যক্ত করেছিলেন। তাতে সাধারণ যারা কর্মজীবী, শ্রমজীবী, যারা পেনশনের আওতায় ছিল না তাদেরকে যুক্ত করার একটা প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আমরা সেটা সানন্দে সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা যারা বর্তমান পেনশন স্কিমে আছি এবং বাংলাদেশের যে সংস্থাগুলো পেনশনের আওতায় আছে সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই প্রত্যয় স্কিমে যুক্ত করা হলো, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা প্রকাশ করছি। সেই সাথে আমরা এই প্রত্যয় স্কিমকে বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি এই চক্রান্তের তথ্য তদন্ত করুন। কেন শিক্ষকদেরকে আজ এই পথে বসানো হলো, কেন মাঠে নামানো হলো, কেন শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করা হলো, যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতিকে সমৃদ্ধ করার জন্য দক্ষ জনশক্তি, শিক্ষিত জনশক্তি তৈরির কাজে নিয়োজিত ছিল, তাদেরকে কেন পিছিয়ে আনা হলো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা তো আমাদের আন্দোলন দেখছেন, আপনারা প্রচার করছেন, আমরা সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন যে এবং সারা জাতিকে জানিয়ে দিচ্ছেন যে আমরা কী জন্য আন্দোলনটি করছি। এমনকি আমাদের সোজা পরিষ্কার যে আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কিমে নিয়ে আসলে 2 দফা 1 দফা হয়ে যায়, তাই না? আরেকটি হলো যে আমাদের সুপার গেট 2015 সালে আমরা চেয়েছি, সেটা দিয়ে দিলে কিন্তু আমরা কালকে আমরা ক্লাসে ফেরত চলে আসবো। আপনারা এগুলোই প্রচার করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকরী পরিষদের সদস্য, ফার্মাসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ফিরোজ।